সো বন্ধুরা, যারা যারা ভোডাফোন ব্যবহার করছেন, যারা যারা আইডিয়া ব্যবহার করছেন, যারা যারা জিও ব্যবহার করছেন, এয়ারটেল ব্যবহার করছেন, বিএসএনএল ব্যবহার করছেন, প্রত্যেকের জন্য আজকে কিন্তু খুশির খবর আসতে চলেছেন। কারণ এর আগে থেকে আমরা প্রত্যেকেই ভুগছি এই মোবাইলের সিম কার্ড নিয়ে। কারণ রিচার্জ প্ল্যান দিনের দিন বেড়েই চলেছে। আগে মনে আছে বন্ধুরা, আগে আমরা রিচার্জ করতাম 10 টাকা, আমার হাতে যেমন পয়সা তেমন রিচার্জ করতে পারতাম। 20 টাকা যেমন কথা বলবো তেমন রিচার্জ করতে পারতাম। কিন্তু বর্তমানে এই টেলিকম সংস্থাগুলো কি করেছে, জোর করে আমাদের উপরে কিন্তু চাপিয়ে দিয়েছে ইন্টারনেট রিচার্জ প্ল্যান। অর্থাৎ নেট রিচার্জ না করলে আমরা নাকি কথা বলতে পারবো না, অর্থাৎ কথা আসবেও না, কথা যাবেও না, দুদিক দিয়েই কিন্তু বন্ধ। অর্থাৎ আমাদেরকে রিচার্জ করতে হবে একটা নির্দিষ্ট ইন্টারনেটের ট্যারিফ প্ল্যান। সাপোজ ধরুন 239 টাকার একটা প্ল্যান যদি রিচার্জ করি ভোডাফোনেতে, তবে আমাকে দেবে 28 দিন ইনকামিং প্লাস আউটগোয়িং ফ্রি কল, এবং তার সাথে দেবে এসএমএস এর সুবিধা, এবং তার সাথে দেবে প্রতিদিন একটা লিমিটেড ইন্টারনেটের সুবিধা, 1.5 GB কি 1 GB পার ডে। তাহলে কি হচ্ছে, আমি যদি চাই যে আমি ইন্টারনেট নেব না, ইন্টারনেট আমি ব্যবহার করব না, আমি শুধু কথা বলবো, অর্থাৎ শুধু আমার ভয়েস কল দরকার, শুধু আমার এসএমএস কল দরকার, সেই ক্ষেত্রে কোনো প্ল্যান ছিল না। তার মানে দিনের পর দিন এই সংস্থাগুলো আইডিয়া, এয়ারটেল, ভোডাফোন, জিও, রিলায়েন্স, বিএসএনএল প্রত্যেকে কি করেছে, আমাদের উপরে রিচার্জ প্ল্যানের বোঝা বাড়িয়ে দিয়েছে, আমাদের খরচ বেড়ে উঠেছে। এখন আপনারা বলুন তো, মিনিমাম কথা বলতে গেলে কত টাকা রিচার্জ করতে হয়? মিনিমাম কথা বলতে গেলে আমাদেরকে 149 টাকা, মানে 150 টাকার নিচে কোনো প্ল্যান নেই। এই বিপদ থেকে আপনাদের সকলের কিন্তু এবারে মুক্তি আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জানুয়ারি 2025 থেকে চালু হতে চলেছে নতুন প্ল্যান। কেন্দ্র সরকার কিন্তু অর্ডার দিয়ে দিয়েছেন, ত্রায়ের নির্দেশ দিয়ে দিয়েছেন প্রত্যেকটা টেলিকম সার্কেলকে, যে তোমাদেরকে এই ভয়েস কল এবং এসএমএস কলের উপরে প্ল্যান নিয়ে আসতে হবে। অর্থাৎ আগে আমাদের যেরকম প্ল্যান ছিল, অর্থাৎ 10 টাকা রিচার্জ করলে আমরা পেতাম 7 টাকা বেনিফিট, এবং সেই 7 টাকায় কিন্তু আমরা কথা বলতে পারতাম। তো কি কি নিয়ম এসেছে সেটা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি। তার আগে আমি একটা প্রতিবেদনের ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন, তাহলে ইন ডিটেলসে বুঝতে পারবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে, মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি, কল ও এসএমএস এর জন্য ইন্টারনেট রিচার্জ প্যাক লাগবে না। ভালো করে শুনুন কি বলা হচ্ছে, কল ও এসএমএস এর জন্য ইন্টারনেট প্যাক লাগবে না। তার মানে কি, আপনারা কল করার জন্য আলাদা প্যাক নিতে পারবেন, এসএমএস এর জন্য আলাদা প্যাক নিতে পারবেন, এবং ইন্টারনেটের জন্য আলাদা পরিষেবা নিতে পারবেন। কি হয়েছে, অনেকেরই বাড়িতে দাদু ঠাকুমারা, বিশেষ করে বয়স্ক মানুষরা, ওনারা কিন্তু এই ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ কি, অনেক দাদু ঠাকুমা আছে, ওনাদের ছেলে মেয়েরা বাইরে থাকেন, পড়াশোনা করেন অথবা চাকরি করেন, ওনারা যে একটু কথা বলবেন, ওনাদের ছোট্ট মোবাইল, একটা সিম কার্ড রয়েছে, ওনাকেও মারতে হচ্ছে 239 টাকার একটা প্ল্যান, অথবা 399 টাকার একটা প্ল্যান, 456 টাকার 2 মাসের একটা প্যাকেজ। কারণ কি, মিনিমাম ইন্টারনেট প্ল্যান রিচার্জ না করলে সে তো কথাই বলতে পারবে না। আবার কি হচ্ছে, 28 দিনের যেই প্ল্যান শেষ হয়ে যাচ্ছে, অমনি আমাদের ইনকামিংটাও বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ফোন আসাটাও বন্ধ। কি বন্ধুরা, ফোন আসাটাও বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্যা থেকে আজকে কিন্তু আমাদের মুক্তি হয়ে গেছে। অর্থাৎ ত্রায় নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে, ত্রায় যে সংস্থা আছে সেই ত্রায় নির্দেশ দিয়ে দিয়েছে প্রত্যেকটা টেলিকম সংস্থাকে, যে সকলের জন্য নতুন প্ল্যান চালু করতে হবে, ভয়েস কলিং প্ল্যান, ভয়েস কল এবং এসএমএস প্ল্যান। মোটামুটি সর্বনিম্ন যেটা ছিল আপনাদের 3 মাসের প্ল্যান, নির্দেশ দিয়েছে যে সর্বনিম্ন আগে যেটা ছিল, অর্থাৎ 90 দিনের আমাদের প্ল্যান ছিল ভয়েস কল এবং এসএমএস, সেই প্ল্যানকে চেঞ্জ করে ত্রায়ের নির্দেশ অনুযায়ী ভয়েস কল এবং এসএমএস এর 365 দিনের প্ল্যান নিয়ে আসতে হবে। অর্থাৎ আগে ছিল 999 টাকায় 1 বছর ইনকামিং থাকবে, তার সাথে আউটগোয়িং হবে। এবারে ইন্টারনেটের জন্য আমাদেরকে আলাদা করে 230 টাকা, 330 টাকা এরকম রিচার্জ করতে হতো। সেই রকম প্ল্যানই কিন্তু এবার আসতে চলেছে। অর্থাৎ আপনারা এরপর থেকে জানুয়ারি মাস থেকে একটা রিচার্জ করবেন, সেই রিচার্জে আপনার 1 বছর ইনকামিং আউটগোয়িং কল ফ্রি থাকবে, এবং এসএমএস একটা লিমিটেড থাকবে। 10 টাকা রিচার্জ কুপন আসছে, 20 টাকা রিচার্জ কুপন আসছে, অর্থাৎ 10-এর গুণিতক 10, 20, 30, 50 আগে যেমন রিচার্জ ছিল। অর্থাৎ আপনি একটা রিচার্জ প্যাক মারলেন, ভালো করে বুঝুন ব্যাপারটা, আপনি একটা প্যাকেজ মারলেন, 365 দিনের জন্য আপনার সিমটা অ্যাক্টিভেট হয়ে গেল। 365 দিন আপনার ফোনেতে ফোন আসবে, কোনো সমস্যা নেই। এবারে আমরা কি করতাম, আগে যেমন 20 টাকা আপনার কুপন ভরতাম, সেখানে 16 টাকা পাওয়া যেত, সেই 16 টাকার আমরা কথা বলতে পারতাম, তার কিন্তু কোনো লিমিট ছিল না।
অর্থাৎ মাঝের দিকে মানে যখন প্ল্যানগুলো উঠে যায় সেই সময় কি হয়েছিল, এই 20 টাকা বা 30 টাকার একটা লিমিটেড প্ল্যান থাকতো, তো সেই লিমিটটা থাকবে না। আমি 20 টাকা রিচার্জ করলাম, আমার 15 টাকা কি 16 টাকা ব্যালেন্স দিল, সেই ব্যালেন্সটা আমার থাকবে 1 বছরের জন্য, আমি আমার সময় মতো সেই টাকাটা কিন্তু খরচ করতে পারবো। অর্থাৎ যারা যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্য কিন্তু খুশির খবর যে সামান্য কিছু রিচার্জ করতে পারবেন আপনারা, 10 টাকা 20 টাকা 30 টাকা প্রয়োজন অনুযায়ী, এবং আপনারা কিন্তু ফোনে কথা বলতে পারবেন। ট্রাইয়ের কিন্তু কড়া নির্দেশ সমস্ত টেলিকম সার্কেলে, সমস্ত টেলিকম কোম্পানিগুলোর উপরে, আর এর জন্যই কিন্তু রীতিমতো চাপে পড়ে গিয়েছে সমস্ত কোম্পানিগুলো, কারণ তারা কিন্তু লুটে পুটে নিচ্ছিল গ্রাহকদের কাছ থেকে টাকাগুলো। কারণ একটু কথা বলবে তার জন্য কত টাকা প্যাক আপনারা বলুন, 2 মাসের আমি ভরতাম 456 টাকা প্যাক, ঠিক আছে, সামান্য 1 জিবি করে নেট দিত। তো নেট আমার বেশি কাজেই লাগে না, আমার বাড়িতে ওয়াইফাই আছে, ওয়াইফাই থেকে আমি সব কাজ সেরে নিই। তো সেই জন্যই আমি কিন্তু নেট প্ল্যান আর রিচার্জ করবো না, আমি কিন্তু ভয়েস কলিং SMS-টাই রিচার্জ করবো। কেন বলুন তো, আমার বাড়িতে তো ওয়াইফাই লাগানো আছে, ওয়াইফাই থেকে আমার নেটটা হয়ে গেল, আমি অনলি ভয়েস কল রিচার্জ করলে আমার কিন্তু 1 বছরের ভ্যালিডিটি আমি একটা প্যাক মেরে নেবো। তো বন্ধুরা, আশা করি আপনাদের জন্য কিন্তু বিরাট একটা গুড নিউজ, বিরাট একটা খুশির খবর। প্রত্যেকে আপনারা মন ভরে কথা বলতে পারবেন এবং যেমন পয়সা খরচ করবেন তেমন কথা বলতে পারবেন। আগের মতো সিস্টেম চালু হতে চলেছে। কেন্দ্র সরকার ট্রাই কিন্তু বিরাট বড় নির্দেশ দিয়ে দিয়েছে, অর্থাৎ 10 টাকা 20 টাকা 50 টাকা সব রকম রিচার্জ প্ল্যান আসতে চলেছে। জাস্ট কিছুদিন অপেক্ষা, কারণ প্রত্যেকটা কোম্পানি তাদের প্ল্যানগুলো চেঞ্জ করবে, রিচার্জ ভাউচার মার্কেটে অ্যাভেলেবেল করবে, তবে না আমরা পরিষেবাটা পাবো। তো অপেক্ষা করুন, অবশ্যই এই সুফল কিন্তু আমরা প্রত্যেকেই পাবো। জিও কিন্তু সবসময় দেখবেন আদার্স যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো রয়েছে তার থেকে অন্যরকম একটা প্ল্যান মার্কেটে নিয়ে আসে। তো ইতিমধ্যেই যখন বিএসএনএল এর ঝড়টা উঠেছিল, মানে সমস্ত গ্রাহকরা যখন বিএসএনএল এ পোর্ট করে চলে যাচ্ছিল, সেই সময় জিও একটা মারাত্মক প্ল্যান নিয়ে এসেছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এখনো প্ল্যানটা চালু আছে। 172 টাকার প্ল্যান, যেখানে 35 দিন আনলিমিটেড ডেটা পাওয়া যাবে এবং ফ্রি কলিং পাওয়া যাবে। তো সেই 172 টাকার প্ল্যান কিন্তু অনেকেই রিচার্জ করেছেন এবং সুবিধা পেয়েছেন। তো বর্তমানে যখন ট্রায়ের নির্দেশে সমস্ত টেলিকম কোম্পানিগুলো তাদের ছোট ছোট রিচার্জ কুপনগুলো চালু করতে চলেছে, ছোট ছোট চলেছে SMS প্ল্যান, অনলি ভয়েস কলিং প্ল্যান, ঠিক আছে, অনলি ইন্টারনেট প্ল্যান। তো সেই মুহূর্তে বা সেই সময় আমাদের জিও কোম্পানি কি করবে, এটা এখন কিন্তু দেখার বিষয়। তো অবশ্যই সবসময় সবার থেকে একটু আলাদা ধামাকা নিয়ে আসার চেষ্টা করে। তো সমস্ত কোম্পানিগুলোই কিন্তু, যেমন এয়ারটেল, ভিআই অর্থাৎ ভোডাফোন বা আইডিয়া যেটা আপনারা বলেন, এয়ারটেল, ভিআই, আপনাদের বিএসএনএল, ঠিক আছে, রিলায়েন্স, তো রিলায়েন্স তো এখন ততটা নেই। তো সমস্ত কোম্পানিগুলোই কিন্তু তাদের ছোট্ট ছোট্ট প্ল্যানগুলো চালু করতে চলেছে। 10 টাকা 20 টাকা রিচার্জ কুপন, 5 টাকা SMS প্যাক, ঠিক আছে। তো ছোটো ছোটো কুপনগুলো আবার পুনরায় চালু করতে চলেছে। তো কিভাবে কি মার্কেটে আসবে সেটা আমার মনে হয় আগে তো কার্ড দিত, এখন আর রকম কুপন কার্ড, কুপন ভাউচার দোকানে আর আমাদেরকে নিতে হবে না। আমরা অনলাইনেই ফোনপে থেকে বা পেটিএম থেকে বা যে কোনো অনলাইন থেকে, ব্যাংকের ডেবিট কার্ড থেকে যেভাবে আমরা রিচার্জ করছি সেভাবেই কিন্তু মনে হয় রিচার্জ করতে পারবো, অর্থাৎ 10 টাকা 20 টাকাও রিচার্জ করতে পারবো, ঠিক আছে। ট্যারিফ প্ল্যান চেঞ্জ হচ্ছে। আর জিওর যে 172 টাকার প্ল্যান, সেই প্ল্যান কিন্তু দীর্ঘদিন রমরমিয়ে চলছিল, হঠাৎ করে আবার কিন্তু জিও একটা ধাক্কা খেতে চলেছে। অন্যান্য কোম্পানি যদি 10 টাকা 20 টাকার প্ল্যান চালু করে, জিওকেও কিন্তু কিছু একটা মার্কেটে নতুন নিয়ে আসতে হবে। আর জিও কিন্তু সববারই দেখবেন একটা ধামাকাদার প্ল্যান নিয়ে মার্কেটে আসে। তো অবশ্যই 2025 সাল সামনে আগত, দেখা যাক জিও কি করে। আর আপনাদের কিন্তু অবশ্যই রিচার্জের কিছুটা হলেও স্বস্তি আসতে চলেছে। তো অবশ্যই বন্ধুরা, আপনাদের কার কি কোম্পানির সিম অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই প্ল্যানটা চালু হলে আপনাদের সুবিধা হবে কি হবে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। আর যদি আপনারা রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা অনলাইনে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আপডেট নিউজ খবর পেতে চান, তাহলে কষ্ট করে একটু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।